হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের যে আরামবাগ থেকে পাটিসাপটা পিঠা নিয়ে এসেছে, খেতে অনেক মজা। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাদের জন্য অনেক ভালো। এত পরিমাণে মিষ্টি, আমি তো তেমন মিষ্টি খেতে পছন্দ করি না, মানে আমার মুখ একবারে শেষ হয়ে গেলো, এত পরিমাণে মিষ্টি, কিন্তু অনেক পরিমাণে স্বাদ। তারপর রান্না বান্না করতেছি আমি আজকে আমার মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। এত মজা হয়েছিল রান্নাগুলো খেতে। আমি কখনো মুরগির মাংস দিয়ে এভাবে লাউ রান্না করি না, বেশিরভাগই গরুর মাংস দিয়ে রান্না করা হয়। তা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করছি, খেতে যে এত পরিমাণে মজা হয়েছে আপনাদেরকে কি বলবো। তারপর এখানে কাঁকরোল আলু দিয়ে ভাজি করছি। এখন লাউগুলো যে ঢেলে দিলাম। তারপর আমি এখানে মুরগির মাংসের সাথে ভালোভাবে লাউ এখন কষিয়ে নেব। অন্যদিকে আবার মুরগির মাংস রান্না করব, তাই এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি মুরগি আজকে ভেজে নিয়ে তারপর আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে মুরগির গায়ে যে গন্ধ থাকে, গন্ধটাও চলে যায়, খেতে অনেক মজা লাগে। এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন এই যে মুরগিগুলো দিয়ে একটু ভেজে নেব। মুরগিগুলো পানি ঝরিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমার পানি ঝরিয়ে আজকে নেওয়া হয়নি, সময় ছিল না। তাড়াহুড়ো করে রান্না করতেছি, ছেলের আবার প্রাইভেটে যাইতে হবে, এই জন্য। এদিকে দেখুন লাউর সাথে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিছি। এই লাউয়ের তরকারিটা খেতে এত মজা হয়েছিল, আপনাদেরকে আর আমি কি বলবো, অনেক মজা হয়েছিল। এখন মুরগির মাংসটা আমি ভালোভাবে এখন মশলা টশলা দিয়ে আর একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। মুরগি থেকে যেটুকু পানি বাইরে ওইটুকু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মুরগির মধ্যে পানি আমি ব্যবহার করব না, এখন ওই পানি দিয়েই কষিয়ে নিব, যেটুকু পানি বাইরে সে কষিয়ে নিব। এই মুরগিগুলো যত কষাবেন, এটা তো মনে করেন দেশি মুরগি না, ওই পাকিস্তানি মুরগিগুলো, এগুলো মুরগি যত কষাবেন তত গন্ধটা চলে যাবে। খেতে যে এত পরিমাণে মজা হয়, আমার মেয়ের খেলাধুলা দেখেন। আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।